শাবান, শাবানের মধ্যরাত, শাবান মাসের মধ্যরাত, লাইলাতুল কদর। এই রাত অনেক দামি, অনেক দামি রাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি রাতের ঘোষণা করেছেন। এই রাতের ভিতরে লাইলাতুল কদর একটি রাত। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রাতে যারা জাগরণ করতে গিয়ে না ঘুমিয়ে যারা আল্লাহর ইবাদত করবে, তো আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহর জিকির আজকার করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে নিষ্পাপ বানিয়ে দেবে। যেমন মায়ের পেট থেকে এক সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পরে তার আমলনামাতে যেমন গুনাহ থাকে না, এই তেমনিভাবে তাকে নিষ্পাপ বানিয়ে দেবে। তাহলে এই রাতের ফজিলত আছে কিনা বলেন তো? এই রাত সম্পর্কে আপনার আল্লাহ অসংখ্য হাদিসের ভিতরে এই রাতের কথা বলেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআনে কারীমের ভিতরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতের কথা বলেছেন। ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি বরকতময় রজনীতে নাযিল করেছি। কি নাযিল করেছেন? কোরআনে কারীম। কোন রাতে? বরকতময় রজনীতে। এখন আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আনসালনাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে আমি কোরআনে কারীম নাযিল করেছি। কোন রাতে? কদরের রাতে। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআনে কারীম নাযিল করেছি লাইলাতুল কদরে। আবার এই আয়াতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি কোরআনে কারীম নাযিল করেছি বরকতময় রাতে। তাফসীরের ভিতরে অনেক মুফাসসিরিনে কেরাম এই আয়াতটা নিয়ে অনেক গবেষণা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে লাইলাতুল কদরের কথা বলা হয়েছে, এটাও ঠিক। আবার রজনীতে বরকতময় রাতের কথা, লাইলাতুল কদরের কথা যে আয়াতের মধ্যে বলা হয়েছে, এটাও ঠিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম কয়টা নাযিল করেছেন? দুইটা নাযিল করেছেন। কয়টা? দুইটা নাযিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর আরশ থেকে কোরআনে কারীম এক যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আবার সেই প্রথম আসমান থেকে প্রয়োজন অনুপাতে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আর কখনো একটি আয়াত, কখনো একটি সূরা, কখনো একটি বাক্য, এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 23টি বছর ধরে আল্লাহ হাবিবের উপর নাযিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে এক যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রথম আসমানে নাযিল করেছেন, এই আয়াতটি হলো লাইলাতুল কদর। আর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে দুনিয়ার জমিনে আল্লাহ হাবিবের কাছে কোরআন নাযিল করেছেন, সেটি হলো লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। এজন্য উভয় রাতের ফজিলত অনেক বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আমি বলেছিলাম এই মাস, এই দিন, এই দিনের মধ্যে আমাদের করণীয় কি? এই দিনের মধ্যে আমাদের করণীয় হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি তওবা করা। কিংবা তওবা করা। কয়েকটি বছর ধরে আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফরমানি করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফরমানি করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম অমান্য করেছি, কয়েকটি বছর এই বড় বড় রাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কয়েক বছরের সমস্ত গুনাহ মাফ করার কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য এই রাতে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে, সারা রাত আমরা জেগে জেগে আল্লাহর ইবাদত করব, সারা রাত আমরা জিকির করব, সারা রাত আমরা আপনার কোরআন তেলাওয়াত করব, সারা রাত আমরা আল্লাহর ইবাদতে কাটাবো, নামাজের মধ্যে কাটাবো। এভাবে একটা মনের মধ্যে আমাদের একটা কি আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ আর মসজিদে এসে আমাদেরকে আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যেতে হবে। সুবহানাল্লাহ। যদি আমরা এভাবে করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আমরা তওবা করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আমাদেরকে নিষ্পাপ বানিয়ে দেবেন।
সে মেয়ে পাশে এসে তাকে বাধা দিলেন, বাবা তুমি ঘর দিও না, নেশা করো না, হাত থেকে পর্যন্ত নিয়ে ফেলে দিলেন। একবার না দুবার না অনেকবার হাত থেকে পর্যন্ত ফেলে দিলেন। দেখবেন ঘরের মধ্যে এমন যদি সন্তানটাকে, মেয়ে সন্তান দুটাকে বাবা পরিষ্কার করে, মেয়ে সন্তানরা বাবা যখন স্কেন খায়, বিড়ি খায়, যখন করে বাবা বিড়িকে রান্না নিয়ে ফেলে দেয়। এরকম যদি মানে আপনার 10 মাস 7 মাস 8 বছর যদি মেয়ে ঘরের মধ্যে থাকে, বাবা যখন বিড়ি খায়, সিগারেট খায়, তখন মেয়ে ঘুরে গিয়ে হাত থেকে বিড়ি কাটিয়ে ফেলে দেয়, বাবা সিগারেট খেও না, বিড়ি খেও না, ফেলে যান। এরকম করে ফেলে দেয়। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি এক মেয়ে ছিল, তিনি যখন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি যখন মদ পান করতেন, এমন সময় তার হাত থেকে মুখের বোতল দিয়ে মাটির মধ্যে ফেলে দিতেন। একবার না দুবার না অনেকবার পর্যন্ত এভাবে তিনি বাবার হাত থেকে, নিজের বাবার হাত থেকে বোতল নিয়ে, মদের বোতল নিয়ে মাটির মধ্যে ফেলে দিয়েছেন। ঘটনার পর আমার মালিক ইবনে দিনারের মেয়ে ইন্তেকাল করলেন, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। হঠাৎ করে তিনি মালিক ইবনে দিনার স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, স্বপ্নের মধ্যে ঘুমের ঘরের মধ্যে স্বপ্নে দেখতে পেলেন মালিক ইবনে দিনারকে পিছন দিকে একটি বড় সাপ তাকে তাড়া করছে। পিছন দিক থেকে স্বপ্নের মধ্যে তিনি দেখতে পেলেন পিছন দিক থেকে একটি বড় সাপ তাকে তাড়া করছে, তার পিছন দিকে তাকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে, আর মালিক ইবনে দিনার সামনে থেকে ঘুরে ঘুরে পাচ্ছে। মালিক ইবনে দিনার পিছনে বড় সাপ স্বপ্নে করে দেখতে পেলেন। আমার বাবা যেমন করে খেয়াল করে শুনলেন, পিছন থেকে একটি বড় সাপ মালিক ইবনে দিনারকে দাওয়া করছে। মালিক ইবনে দিনার পালানোর জন্য দৌড়ে দৌড়ে চেষ্টা করতেছিলেন। যেতে যেতে কিছু দূর যাওয়ার পর একজন বৃদ্ধ মানুষের সামনে দেখা হলো, আর বলতে লাগলো, বাবা আমাকে বাঁচান, আমি খুব বিপদের মধ্যে আছি, আপনি আমাকে একটু বাঁচান। কাকে বলছেন? একজন বৃদ্ধ মানুষকে বলছেন, বাবা বৃদ্ধ মানুষকে তুমি বললেন, বাবা আমাকে বাঁচান, আমি খুব বিপদের মধ্যে আছি, আপনি একটু আমাকে বাঁচান। এই কথা বলার পর বৃদ্ধ মানুষ বলতে লাগলেন, বাবা না না, আমি আপনাকে বাঁচাতে পারবো না, কারণ আপনাকে বাঁচানোর মতো শক্তি আমি বৃদ্ধ মানুষের নাই, আমি আপনাকে বাঁচাতে পারবো না। পিছন থেকে শেষ আমার দেওয়া করলো, যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে আমারও সেই বৃদ্ধ মানুষের সাথে দেখা। তিনি আবার বললেন, বাবা আপনি আমাকে বাঁচান, আমি খুব বিপদের মধ্যে আছি, আপনি আমাকে বাঁচান, আমি খুব বিপদের মধ্যে আছি। তখন বৃদ্ধ বাবা বললেন, না না ও মালিক ইবনে দিনার, আমি তোমাকে বাঁচাতে পারবো না, কারণ আমার শক্তি নাই তোমাকে বাঁচানোর জন্য, আমি দুর্বল, আমি বুড়া হয়ে গেছি, আমি দুর্বল, তোমাকে বাঁচানোর মতো শক্তি আমি বিদ্যার নেই। এই কথা বলার পরে মালিক ইবনে দিনার আবার দৌড়াতে লাগলেন। দৌড়াতে দৌড়াতে পিছন থেকে সাপ তার পিছনে ধাওয়া করছেন। যেতে যেতে কিছু দূর যাওয়ার পর আমার বৃদ্ধা মানুষের সাথে দেখা। তারপর বললেন, বাবা বারবার আপনার সাথে দেখা হয়ে যাচ্ছে, আপনি একটু আমাকে বাঁচান, আপনি চাইলে আমাকে বাঁচাতে পারেন, আপনি ছাড়া আমি আর কারোর সাথে সাক্ষাৎ পাচ্ছি। আমার আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। বৃদ্ধ মানুষ তখন বললেন, না না মালিক ইবনে দিনার, আমি তোমাকে বাঁচাতে পারবো না। এক কথা বলার পর মালিক ইবনে দিনার দৌড়াতে শুরু করলেন। দৌড়াতে দৌড়াতে কিছু দূর যাওয়ার পর একটি ঘর দেখতে পেলেন, ছোট্ট একটি ঘর। ঘরের ভিতরে তিনি ঢুকে পড়লেন। এই ঘরের ভিতরে তিনি দেখতে পেলেন তার মেয়ে যে মারা গিয়েছিল, সে মেয়ে ওই ঘরের ভিতরে বসে বসে খেলাধুলা করতেছিলেন। ওর আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। ছোট্ট মেয়ে তিনি মারা গিয়েছিলেন, স্বপ্নের ঘরে তিনি দেখতেছিলেন সে মেয়ে ওই ঘরের ভিতরে তিনি খেলাধুলা করতেছিলেন। মালিক ইবনে দিনার বলতে লাগলেন, মা আমি অনেক বিপদের মধ্যে আছি, অনেক বিপদের মধ্যে আছি, আমার পিছনে একটি বড় সাপ আমাকে দাঁড়া করতেছে, আমি খুব বিপদের মধ্যে আছি, মা তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও। একজন বৃদ্ধার সাথে দেখা হয়েছিল,
আপনার আমল কম, এজন্য আপনার আমলে আপনাকে দুনিয়া থেকে বাঁচাতে পারছে না। নাউজুবিল্লাহ। আপনার যে আমল, আপনার যে ঈমান, আপনার যে আমল, এই আমল হলো দুর্বল। আপনার সেই দুর্বল আমল আপনাকে আযাব থেকে, আল্লাহর গজব থেকে আপনাকে বাঁচাতে পারছে না। ও বাবা, কান খাড়া করে শুনেন। মালিক দুনিয়াকে বলতে লাগলেন তার ছোট্ট মেয়ের স্বপ্নের ভিতরে, ও মা করে যে টুকরা বাবা শুনেন, আপনার আমল হলো কম, আপনার আমল হলো কম দুর্বল, আর আপনার গুনাহ হলো অনেক বেশি, আপনার গুনাহ হলো অনেক বেশি, আর আপনার সেই গুনাহগুলো আপনাকে সাপের সুরত নিয়ে আপনাকে পিছন থেকে দেওয়া হচ্ছে, আর বারবার আপনি আপনার আমলের সাথে দেখা পেয়ে যাচ্ছেন। কিন্তু দুর্বল হওয়ার কারণে, আমল কম হওয়ার কারণে আপনার আমল আপনাকে বাঁচাতে পারছে না। সুবহানাল্লাহ। মালিক দুনিয়ায় তোমাকে গেল, আর কি দেখতে পেলাম? দুনিয়ার জন্য জীবনটা শেষ করে দিলাম, দুনিয়ার জন্য জীবনটা শেষ করে দিলাম, জীবনটা বরবাদ করে দিলাম। সারা জীবন মানুষের অন্যায় করেছি, মানুষের উপর জুলুম করেছি, মদ খেয়েছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, এমন কোনো খারাপ কাজ নাই আমি করি নাই। আমি আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, তওবা করি, আল্লাহ আমাকে আমার জিন্দেগীর সমস্ত অপরাধ মাফ করে দিন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। মালিক দুনিয়া কাঁদতেছিলেন হাত তুলে, এমন কেমনে কাঁদতেছিলেন? আল্লাহ মালিক আমার জীবনে আমি যা কিছু গুনাহ করেছি, যা কিছু অপরাধ করেছি, আল্লাহ সমস্ত গুনাহ থেকে আমি ক্ষমা চাই, সমস্ত গুনাহ থেকে আমি মাফ চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি আর জীবনে এমন কোনো অপরাধ করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিক দুনিয়ার তওবা কবুল করে মালিক দুনিয়ার জগৎ বাস আল্লাহর ওলি বানিয়ে দিলেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। জগৎ বাসা, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বানিয়ে দিলেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এজন্য আমাদের করতে আমাদেরকে তওবা করতে হবে, আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আমাদের জীবনে আজকে যে লাইলাতুল বরাতের দিন, লাইলাতুল বরাতের রাত আমাদের সামনে অবর্তমান, এমন রাত সামনে আবার পাবো, কোনো গ্যারান্টি আর দুনিয়ার জীবনে কেউ দিতে পারবে না। কি বলো? দুনিয়ার জীবনে আমরা যে আবার এমন একটি রাত আমাদের সামনে পাবো, এই যে রাত পর্যন্ত যে আমরা বেঁচে থাকবো, এটা কেউ দিতে পারবে না। সামনে রাত পর্যন্ত আমরা বেঁচে থাকবো, এই গ্যারান্টিও এই দুনিয়ার জীবনে কেউ দিতে পারবে না। এজন্য আমাদের এই যে সামনে যে লাইলাতুল বরাতের রাত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জেগে জেগে আল্লাহর ইবাদত করো, আল্লাহর জিকির করো, তোমরা আল্লাহর কাছে সিজদা করো, আল্লাহর কাছে তওবা করো। দুনিয়ার জীবনে যত গুনাহ করো না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সব গুনাহ ক্ষমা করে দিবেন, তোমাদেরকে নিষ্পাপ বানিয়ে দিবেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এজন্য আমাদের তওবা করতে হবে। পৃথিবীর জমিনে বর্তমানে এমন কোনো মানুষ নাই গুনাহ করে নাই, আছে নাকি? গুনাহ ছাড়া এমন কোনো মানুষ আছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, তোমরা যদি গুনাহ না করতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিতেন। তোমরা যদি গুনাহ না করতে, অপরাধ না করতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিতেন। আরেকটি জাতি সৃষ্টি করতেন, যারা গুনাহ করত, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন গুনাহ ক্ষমা করার জন্য, মানুষের অপরাধ ক্ষমা করার জন্য, তওবা কবুল করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। এজন্য মানুষরা গুনাহ করার উপযুক্ত আল্লাহর কাছে আল্লাহ বিনয় করে যখন ক্ষমা চায়, তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা কবুল করতে, গুনাহ মাফ করে দিতে বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের এই রাতে বেশি বেশি আল্লাহর কাছে তওবা করতে হবে, আর বেশি বেশি দান করতে হবে, দান সাদকা করতে হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা ইসলামের জন্য, দ্বীনের জন্য একটি ভালো কাজ করো, তোমাদের আমলনামায় 10টি ভালো কাজের সওয়াব লিখে দেওয়া হবে। কার কথা?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 টাকা যদি দান করেন 10 টাকার সওয়াব দেওয়া হবে। 1 টাকা যদি দান করেন 10 টাকার সওয়াব দেওয়া হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি 1 টাকা দান করো, তাই তোমাদের 1 টাকাকে 700 গুণ বাড়িয়ে দেওয়া হবে। 1 টাকা দান করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 টাকার সওয়াব কিভাবে দেবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন করেছিলেন? খুব করেছিলেন হযরত আলী। হযরত আলী বিয়ে করেছেন বিশ্বনবীর কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। ঘরের মধ্যে চাওয়ার মতো কিছু নাই, ঘরের মধ্যে খাওয়ার মতো কিছু নাই। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা থেকে শোয়া উঠতে পারে না, রোগ হয়ে গেলেন, অসুস্থ হয়ে গেলেন। 3 দিন ধরে না খেয়ে থেকেছেন। কেমন করেছিলেন? 3 দিন পর্যন্ত বসে থেকেছেন, খাওয়ার মতো কিছু নাই, অসুস্থ হয়ে গেলেন, বিছানার মধ্যে পড়ে গেলেন, বিছানা থেকে উঠতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের দরজার মধ্যে মাপ করতেছিলেন। মা ফাতেমা বিছানা থেকে উঠে দরজা খোলার মতো কোনো সুযোগ নাই, কারণ পেটের মধ্যে দেওয়ার মতো 3 দিন পর্যন্ত কোনো খাবার ছিল না। এমন দুর্বল হয়ে গেলেন, দুর্বল হতে হতে মা ফাতেমা সুস্থ হয়ে গেলেন, বিছানা থেকে উঠতে পারে না। হযরত আলী কোনো মতো দরজা খুললেন, দরজা খুলে দেখতে পেলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানার মধ্যে শোয়া। আরে তিনি বসা থেকে উঠতে পারে না, শোয়া থেকে উঠতে পারে না, না খেয়ে 3 দিন পর্যন্ত তিনি না খেয়ে থেকেছেন। 3 দিন পর্যন্ত না খেয়ে থেকে অসুস্থ হয়ে গেলেন। মা ফাতেমা বলতে লাগলেন, "করে থাকতে পারে স্বামী, আমি না খেতে অসুস্থ হয়ে গেলাম। আমার 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 খাওয়ার জন্য খুব ইচ্ছা। আমার স্বামী আমি অসুস্থ, আমার জন্য একটি হলেও বাজার থেকে আনার ক্রয় করে আনেন।" এই কথা বলার পর হযরত আলী যখন পকেটে হাত দিলেন, হযরত আলী পকেটে হাত দেওয়ার সাথে দেখতে পেলেন পকেটে কোনো টাকা নাই। হযরত আলী চোখ দিয়ে টপ টপ করে বলেন, আল্লাহ, আমার স্ত্রী অসুস্থ হয়ে গেলেন, একটি আনার পড়তে আমার খুব ইচ্ছা, আমি একটি আনার হলেও টাকা তো আমার কোনো টাকা নাই আনার পর ক্রয় করার জন্য। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি চাদর ছিল, বিয়ে দেওয়ার সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চাদর দিয়েছিলেন। মা ফাতেমা সেই চাদর নিয়ে হযরত আলীর হাতে তুলে দিলেন, বললেন, ও প্রাণের স্বামী, এই চাদর বিক্রি করে হলো আমার জন্য একটি আনার ফল নিয়ে আসুন। বলা আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ, বলা আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা লম্বা করে সঙ্গে বলছি বাজার চলে গেলেন, এই চাদর বিক্রি করার জন্য বাজার চলে গেলেন। বাজারে গিয়ে সেই চাদর বিক্রি করে দিলেন, বিক্রি করে দিয়ে সেই টাকা দিয়ে একটি আনার ফল কিনলেন, আনার ফল ক্রয় করলেন। হযরত আলী সে আনার ফল নিয়ে পকেটের ভিতরে মানুষ যাতে না দেখে লুকিয়ে লুকিয়ে আনার ফল নিয়ে রাস্তা দিয়ে বাড়িতে চলে যাচ্ছিলেন। লুকিয়ে লুকিয়ে আনার ফল নিয়ে তিনি কোথায় নিলেন? পকেটে লুকিয়ে নিলেন, তোলার ভিতরে করে পকেটে লুকিয়ে নিলেন, যাতে মানুষেরা না দেখে। মানুষেরা যদি দেখে আর হযরত আলী আনার ফল নিয়ে কিনে খাচ্ছে, আমরা খেতে পাচ্ছি না, এমন চিন্তাধারা মানুষের মনে আসবে, এজন্য এই আনার পকেটের ভিতরে লুকিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছেন। বলা আল্লাহু সুবহানাল্লাহ। বিশ্বনবী সুন্নাত ছিল যদি বাজার থেকে কোনো বাজার ক্রয় করতেন, তিনি এখন লুকিয়ে লুকিয়ে বাড়িতে নিয়ে যেতেন। এটা হলো সুন্নাত। এখন আমরা বাজার থেকে যদি বড় মাছ কিনে কাটো লম্বা তুলে নিয়ে হাতে করে নেড়ে নেড়ে আমরা বাড়িতে নিয়ে আসি, আমরা মানুষকে বোঝাতে চাই আমি আজকে বড় মাছটা ক্রয় করে নিয়েছি। বড় আওয়াজ দিয়ে বলে নাউজুবিল্লাহ, বড় আওয়াজ দিয়ে বলে নাউজুবিল্লাহ। মানুষকে আমরা বোঝাতে চাই আজকে বাজারে বাজারে বড় মাছটি আমি ক্রয় করেছি, লম্বা তুলে নিয়ে আমরা সেটা নেড়ে নেড়ে বাড়িতে চলে আসি। বড় আওয়াজ দিয়ে বলে নাউজুবিল্লাহ। এটা কোনো বিশ্বনবীর সুন্নাহ না। বিশ্বনবীর সুন্নাহ হলো বাজার থেকে যখন বাজার ক্রয় করতেন, তিনি চেষ্টা করতেন মানুষেরা যাতে না দেখে লুকিয়ে লুকিয়ে তুলে নিয়ে আসতেন। হযরত আলী আনার ফলটি লুকিয়ে দিলেন, রাস্তার পাশ দিয়ে আস্তে আস্তে হেঁটে বাড়িতে চলে যাচ্ছেন। এমন সময় একজন ফকির তার সামনে দাঁড়িয়ে বললেন, ও আলী, তোমার কাছে একটি আনার ফল আছে, আমি জানি, আমি 1 সপ্তাহ ধরে না খেয়ে থেকেছি, আমার দরতে আনার ফল দিয়ে দেন। সুবহানাল্লাহ। হযরত আলী অবাক হয়ে গেলেন, আমি তো আনার ফল ক্রয় করেছি, কেউ দেখে নাই, আনার ফল আমার পকেটের ভিতরে কেউ দেখে নাই, এই কেমন ফকির আমার পকেটের ভিতরে আনার আছে জানতে পারে? তিনি চিন্তা করে আমার ফল আমার পকেটে
তৌফিক দান করে দিলেন। আর হযরত আলী আনার পথ বাড়ির দিকে হাঁটতেছিলেন। কিছু দূর আমার কোনো চিন্তা করা হয়, আমি তো আমার স্ত্রীর জন্য বিশ্বনবীর মেয়ে মা ফাতেমার জন্য আনার বলিয়েছিলাম, তার বাবা তো বিশ্বনবীর একটি চাদর বিক্রি করে দিয়েছি। এখন তো আমি সব টাকা তো আমি আনার কিনে ফেলেছিলাম, আর আনার তো আমি দান করে দিলাম। আমি এখন আমার স্ত্রীর কাছে গিয়ে কি জবাব দেবো? আমি এই জন্য হযরত আলী সঙ্গে আমি বলতেছিলেন। হযরত আলী বাড়ির দিকে চলে গেলেন। চলে যাওয়ার পর দরজার মুখ খুললেন। এমন সময় মা ফাতেমা দরজা খুলে দিলেন। আল্লাহু আকবার। তিনি বসা থেকে উঠতে পারতেন না, বিছানা থেকে উঠতে পারতেন না, অসুস্থতার কারণে, খিদার কারণে, অসুস্থতার কারণে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বসা থেকে শোয়া থেকে উঠতে পারতেন না। হযরত আলী দরজায় নক দিলেন, সাথে সাথে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে দিলেন। আল্লাহু আকবার। হযরত আলী আশ্চর্য হয়ে গেলেন। ও আমার স্ত্রী, বিশ্বনবীর কন্যা মা ফাতেমা, আমি যাওয়ার সময় দেখেছি তুমি তো শোয়া থেকে উঠতে পারতে না, এবং খিদার কারণে তুমি তো বসা থেকে দাঁড়িয়ে পারতে না। এখন তুমি কিভাবে বসা থেকে উঠেছো? কিভাবে তুমি তোমার ভালো হয়ে গেল? মা ফাতেমা বলতে লাগলো, আমার কলেজের টুকরা স্বামী, হঠাৎ আমি অনুভব করলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার খিদা দূর করে দিয়েছে, এবং আমার শরীরের সুস্থতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে একটি আনার প্রদান করেছেন, স্ত্রীর রূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। আল্লাহু আকবার। জোরে আল্লাহু আকবার। এইভাবে মুখ পাড়া করে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দানের বদৌলতে। রাত্রি যখন মা ফাতেমা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে ঘুমালেন, দরজার মধ্যে অন্তরকে নক করতেছিলেন। জিজ্ঞেস করলেন হযরত আলী, বাইরে যে দরজা বন্ধ করে দিলেন কে? বাহির থেকে আওয়াজ দিলেন, আমি হলাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলী জিজ্ঞেস করলেন, এত রাত্রে আপনি কি জন্য এসেছেন? তখন সালমান ফারসি বললেন, হযরত আলী, আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে কিছু হাদিয়া পেশ করা হয়েছে, এই হাদিয়া নিয়ে আমি আপনার দরবারে আসলাম। দরজা খুলে দেওয়া হলো, একটি দরজার মধ্যে কিছু আনার আমি হযরত আলীর হাতে দেওয়া হলো। হযরত আলী আনারগুলো বলতেছিলেন, একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি। এই দরজার ভিতরে 9টি আনার। হযরত আলী বলতেন, এগুলো আমার জন্য নয়, এগুলো কার জন্য হতে পারে? আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। এগুলো তো আমার জন্য নয়। সালমান ফারসি অবাক হয়ে গেলেন, কারণ সালমান ফারসি পরীক্ষা করেছিলেন, তৈলার ভিতরে ছিল 10টি আনার। সালমান ফারসি সেখান থেকে একটি পকেটের ভিতরে দিয়ে দিলেন হযরত আলীকে পরীক্ষা করার জন্য। হযরত আলী দেখে বলে দিলেন, আমার জন্য নয়, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে একটি যদি দান করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি তার জন্য বরাদ্দ করে দেন। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। ও সালমান ফারসি, আল্লাহ রাসূলের সাহাবী, এই আনারগুলো আমার জন্য নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার জন্য দিতেন তাহলে 10টি দিতেন। এই আনার থেকে 9টি আনার। তখন সালমান ফারসি বুঝতে পারলেন, পকেট থেকে আরেকটি আনার দিয়ে সেখানে 10টি গ্রহণ করে দিলেন। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা যদি একটি দান করে, 1 টাকা যদি আমার দিনের জন্য, ইসলামের জন্য যদি দান করো, আমি তোমাদের জন্য 10 টাকা নেকি তোমাদের আমলনামায় লিখে দেব। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। একটি দান করে 10টি পাওয়া যায়। হযরত আলী বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার জন্য দিতেন তাহলে আমাকে 10টি দিতেন, 9টি দিতেন, আমার জন্য। আল্লাহু আকবার। কেমন ইমান সাহাবায়ে কেরাম ছিলেন, কেমন ইমান ছিলেন তাদের। আল্লাহু আকবার। এজন্য সালমান ফারসি বলতে লাগলেন, আমি বুঝতে পেরেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 10টি দিয়েছেন, আমি আপনাকে পরীক্ষা করার জন্য একটি আনার লুকিয়ে রেখেছিলাম। ও আলী, আমি সে আনারটিও আপনাকে 10টি পূরণ করে দিলাম। আওয়াজ দিয়ে বলে
বছর ভিতরে যতগুলো গুনাহ আমরা করেছি সেই গুনার জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হও আর আল্লাহর জিকির করো আল্লাহর ইবাদত করো আর আল্লাহর কাছে যদি তওবা করে আল্লাহকে রাজি করাতে পারো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন ইসলাম বানিয়ে দেবেন ওয়া আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেকটি মানুষ আস্তে আস্তে আমরা ইবাদত করার জন্য প্রস্তুত হব ইনশাআল্লাহ। যে যেখানে আছে ইবাদত করার জন্য প্রস্তুত হব আমরা আল্লাহর কাছে জিকির করব এরপর তওবা করব এরপর আল্লাহর কাছে আমরা সিজদায় অবনত হব এরপর যা কুরআন তেলাওয়াত করব এভাবে আমরা আজকে রাতটি কাটিয়ে দেওয়ার জন্য আল্লাহর ইবাদত অতিবাহিত করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে আলোচনা কামিল করেছে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যা সাদা কাসমাত পড়ে সুন্নাত পড়ে